বেতার সিলেট। এখনই শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শতাক্ষী চক্রবর্তী। গণভোট কবে, এর বিষয়বস্তু কি হবে এবং জুলাই জাতীয় সনদে বর্ণিত ভিন্ন মতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের এক জরুরি সভায় এই আহ্বান জানানো হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুলের সভা শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান। ব্রিফিংয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। মৌলভীবাজারে অপরাধ দমনে পুলিশের সেবা কার্যক্রম সম্পর্কে অবহিতকর সভা আজ সকালে সদর উপজেলার শেরপুর পুলিশ ক্যাম্পে অনুষ্ঠিত হচ্ছে। পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা পুলিশ প্রশাসন আয়োজিত এই সভায় পুলিশের সকল পর্যায়ের সদস্য, ব্যবসায়ী, ইমাম, মুয়াজ্জিন, খতিব, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ 288 জন উপস্থিত ছিলেন। মৌলভীবাজারে সকল শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হয়েছে। জেলার 2647টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক প্রাথমিক থেকে নবম সমমান শ্রেণীর 3,83,446 জন শিক্ষার্থীকে এক ডোজ টিকা প্রদান করা হয়েছে। গত 1 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত এই ক্যাম্পেইন চলমান ছিল। এখন চলছে বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধনকৃতদের টিকা প্রদান। তাছাড়া বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান পথ শিশুদের টিকা প্রদান করছে। আগামী 13 নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। জেলায় 5,58,824 জনকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 9 মাস থেকে 15 বছর কম বয়সী সকল শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হবে। যাদের জন্ম সনদ নেই তারাও এই টিকা নিতে পারবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2025-2026 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী 13 এবং 14 জানুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানানো হবে। এ সময় জানানো হয়, আগামী 2027 সাল পর্যন্ত সিলেট মহানগর এলাকায় প্যাডেল চালিত রিকশার ভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে পুলিশ। প্রস্তাবিত নতুন ভাড়ার তালিকা অনুযায়ী নগরীতে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে 20 টাকা এবং সর্বোচ্চ 100 টাকা। আজ SMP সদর দপ্তর থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় বলা হয়, ভাড়ার তালিকা প্রণয়নে নগরীর রাজনীতিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, চাকরিজীবী, ছাত্রছাত্রী এবং প্যাডেল রিকশা সমিতির মতামত নেওয়া হয়েছে। তবে সাধারণ নাগরিকরা ইমেইলে এবং মোবাইলে 013200699998 নম্বরে অথবা SMPর ফেসবুক পেজে মতামত জানাতে পারবে। এ সময় SMP কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সিলেট নগরবাসীর মতামত নিয়ে আলোচনার মাধ্যমে প্রস্তাবিত ভাড়ার তালিকা চূড়ান্ত করা হবে বলে জানান। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে 12 জনকে আটক এবং 103টি নৌকা জব্দ করা হয়েছে। গতকাল থেকে আজ সকাল পর্যন্ত ধলাই ব্রিজের পাশে উপজেলা প্রশাসন এই অভিযান চালায়। এ সময় জানানো হয়, ধলাই সেতু ও সাদা পাথর পর্যটন এলাকাকে সুরক্ষিত রাখতে এবং পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ইজারা এলাকার বাইরে, বিশেষ করে সেতুর নিচ সহ বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। হবিগঞ্জের চুনারুঘাট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তে পৃথক অভিযানে 1 কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল দিবাগত রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এই পণ্য জব্দ করেছে তারা। জব্দকৃত পণ্যের মধ্যে গাঁজা, মদ, বিয়ার, জিরা, ফুচকা, বাসমতি চাউল, বিভিন্ন প্রকার বিস্কুট ও যানবাহন উল্লেখযোগ্য। সিলেট নগরীতে শৃঙ্খলা ফেরাতে ও নিরাপদ সড়ক নিশ্চিতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মেট্রোপলিটন পুলিশ। অভিযানে 1458টি যানবাহন আটক এবং 48,58,450 টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার খুলে নেওয়া হয়।
সবশেষ আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 6টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 9 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।